বন্ধুরা, আপনারা এখানে যে ইনকামটা দেখতে পাচ্ছেন $724, এই ইনকামটা শুধুমাত্র ফেসবুক পেজে মুভি ক্লিপ আপলোড করে ইনকাম করা হয়েছে। বন্ধুরা, এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন ইনকামের, এই স্ক্রিনশটটা আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে কালেক্ট করেছি। সে শুধুমাত্র ফেসবুক পেজে মুভি ক্লিপ আপলোড করে কিন্তু এত ডলার ইনকাম করেছে। আপনারা যদি ফেসবুক পেজে মুভি ক্লিপ আপলোড করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটা থেকে কিন্তু আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা যদি ফেসবুক পেজে মুভি ক্লিপ আপলোড করেন তাহলে আপনারা কপিরাইট থেকে কিভাবে বাঁচবেন, এবং মুভি ক্লিপ নিয়ে যদি কাজ করতে চান তাহলে আপনাদের কি কি শিখতে হবে এবং কাজ করার কিছু প্রসেস আছে সেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনি যদি আপনার ফেসবুক পেজে মুভি ক্লিপ আপলোড করেন তাহলে আপনি কপিরাইট থেকে কিভাবে বাঁচবেন। বন্ধুরা, কপিরাইট থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ভিডিও ও অডিও এডিট করা ভালোভাবে শিখতে হবে। বন্ধুরা, ভিডিও এডিট করা তো শিখতেই হবে, তার সাথে অডিও এডিট করাও শিখতে হবে। আপনার ভিডিওতে যদি অডিও মানে গানগুলো থাকে, যেমন গান সং এগুলো যদি থাকে তাহলে কিন্তু এগুলো সম্পূর্ণ কেটে ফেলে দিতে হবে। এই গান থেকে কিন্তু বেশিরভাগ কপিরাইট আসে, ঠিক আছে। তারপর বন্ধুরা, আপলোড, আপনাকে কিন্তু সঠিকভাবে ভিডিও আপলোড করা শিখতে হবে। আপনাকে অবশ্যই সঠিকভাবে ভিডিওটা আপলোড করা শিখতে হবে। তারপর হচ্ছে আপনাকে আপনার ভিডিওটা 48 ঘন্টার মধ্যে ডিলিট করে ফেলতে হবে। আপনার ভিডিওটা আপনি 3 দিন রাখতে পারবেন সর্বোচ্চ। আপনার পেজটা যদি মনিটাইজেশন পেয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটা আপলোড করার পর 3 দিন রাখতে পারবেন, তারপর আপনাকে ডিলিট করে ফেলতে হবে। আর আপনার পেজটা যদি মনিটাইজ না থাকে তাহলে আপনার ভিডিওটা আপলোড করবেন এবং আপলোড করার পর যদি ভাইরাল হয়, ভাইরাল হওয়ার 48 ঘন্টা পর কিন্তু আপনি ডিলিট করে ফেলবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে ফেসবুক পেজের ভিডিও ডিলিট কীভাবে করতে হয় এটাও কিন্তু আপনাকে শিখতে হবে। এগুলো আপনি কোথা থেকে শিখবেন? ফেসবুক ইউটিউবে আপনি সার্চ দেবেন যে ফেসবুক পেজের ভিডিও কীভাবে ডিলিট করতে হয়, তাহলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে আপনি শিখে নেবেন। তারপর বন্ধুরা, আপনাকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে পলিসি ইস্যু রিমুভ। অনেক সময় দেখবেন যে কপিরাইট স্ট্রাইকও আসে না, কপিরাইট ক্লেমও আসে না, পলিসি ইস্যু এসে পড়ে। তো বন্ধুরা, সেক্ষেত্রে আপনাকে কীভাবে পলিসি ইস্যু রিমুভ করতে হয় এটাও কিন্তু শিখতে হবে। কীভাবে শিখবেন এটা? আপনি ইউটিউবে সার্চ দেবেন যে কীভাবে পলিসি ইস্যু রিমুভ করতে হয় ফেসবুক পেজের, তাহলে কিন্তু আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে আপনি শিখে নেবেন। তো বন্ধুরা, এগুলো কিন্তু আপনাকে একটু কষ্ট করে শিখতে হবে। ইনকাম কিন্তু এমনি এমনি করা যায় না, ইনকাম করতে গেলে কিন্তু একটু কষ্ট করতে হয়। তো বন্ধুরা, আপনাদেরকে কিন্তু এইগুলো শিখতে হবে। তারপর বন্ধুরা, আপনাদেরকে আরও কিছু প্রসেস আছে কাজ করার, সেগুলো আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। বন্ধুরা, প্রথমত আপনাকে টপিকটা সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করবেন? আপনি মুভি ক্লিপ আপলোড করবেন নাকি রিয়েলিটি শো আপলোড করবেন, কোনগুলো নিয়ে আপনি কাজ করতে চান সেটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে, সেটা নির্ধারণ করতে হবে। আপনি যদি মুভি ক্লিপ নিয়ে কাজ করেন তাহলে শুধুমাত্র আপনার পেজে মুভি ক্লিপই আপলোড করবেন। আর যদি আপনি রিয়েলিটি শো নিয়ে কাজ করতে চান তাহলে শুধুমাত্র আপনার পেজে রিয়েলিটি শোগুলাই আপলোড করতে হবে, ঠিক আছে। তারপর বন্ধুরা, কন্টেন্ট খোঁজা। আপনি কিভাবে কন্টেন্ট খুঁজবেন? আপনাকে কিন্তু অনেক কষ্ট করে কন্টেন্টগুলো খুঁজতে হবে। আপনার রিলেটেড যে পেজগুলো আছে আপনি সেই পেজগুলো ঘাটাঘাটি করবেন, অনেক বড় বড় যে পেজগুলো আছে সেগুলো ঘাটাঘাটি করবেন। সেই পেজে দেখবেন যে তারা রিসেন্টলি কোন ভিডিওগুলো আপলোড করতেছে, আপনি সেগুলো খোঁজার চেষ্টা করবেন, খুঁজে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আপনি অবশ্যই বড় বড় পেজগুলোকে ফলো করবেন। তারা কিন্তু জানে কোন ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা বেশি, কোন ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা অনেক কম, এগুলো কিন্তু তারা জানে। ওইগুলো তাদের এইগুলোর প্রতি কিন্তু অনেক জ্ঞান আছে, ঠিক আছে। এজন্য কিন্তু তারা তাদের পেজটাকে বড় করতে পেরেছে, তারা তাদের পেজটাকে ধরে রাখতে পারতেছে। আপনাকে কিন্তু এডিটিংটা মাস্ট শিখতেই হবে। আপনি যদি এডিটিং করা ভালোভাবে না শেখেন তাহলে কিন্তু আপনি এই দিকে আইসেন না, এই কাজটা নিয়ে আপনি এগানোর চেষ্টা করেন না, আপনি এই দিকে আইসেনই না যদি এডিটিং করাটা ভালোভাবে আপনি না জানেন, ঠিক আছে। আপনি শিখে নেবেন, শিখলে আপনি অবশ্যই পারবেন। তারপর হচ্ছে সঠিকভাবে আপলোড করা শিখতে হবে। তারপর পেজটাকে কীভাবে মনিটাইজ করতে হয় এটাও কিন্তু আপনাকে শিখতে হবে। তো বন্ধুরা, ইউটিউবে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন যে ফেসবুক পেজ কীভাবে মনিটাইজ করতে হয়। তারপর হচ্ছে আপনাকে শেয়ারিং করা শিখতে হবে, মানে আপনার ভিডিওটা শেয়ারিং করা শিখতে হবে কিভাবে সঠিকভাবে ভিডিও শেয়ার করতে হয় ফেসবুক পেজের, সেটা নিয়ে কিন্তু আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেগুলো দেখে আপনারা শিখে নেবেন, ঠিক আছে। আপনার ভিডিওটাকে যদি আপনি সঠিকভাবে শেয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে অনেক বেশি ভিউজ আপনি গেইন করতে পারবেন, অনেক বেশি ভিউজ আনতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এইগুলো কিন্তু শিখে নেবেন। আর একটা কথা বলতেছি, সেটা হচ্ছে আপনারা যে এখানে একটা থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা ভিডিও কোথা থেকে কালেক্ট করবেন, কিভাবে এডিট করবেন এবং কিভাবে সঠিকভাবে আপলোড করবেন। আপনারা যদি
এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এই 3টা টপিক আপনারা এই ভিডিওটা দেখে শিখতে পারবেন। আমি এই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা শিখে নেবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে কয়েকটা পয়েন্টের কথা বললাম, এই কয়েকটা পয়েন্ট যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুক পেজে মুভি ক্লিপ আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তারপরেও আপনি আরেকটা কথা বলবো আপনাদের সতর্কতার জন্য। বন্ধুরা, ফেসবুক পেজে বা যে কোনো প্ল্যাটফর্মেই হোক না কেন, আপনি যদি কপিরাইট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না যে আপনি আপনার পেজটাকে কতদিন ধরে রাখতে পারবেন। এটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। তবে আপনি যদি ভালোভাবে সব কিছু শিখে যদি আপনি এই মুভি ক্লিপ নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি কিছু ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা, কিন্তু গ্যারান্টি দিতে পারবো না আপনি এই পেজটাকে এতদিন ধরে রাখতে পারবেন। তবে আপনি আপনার পেজটা থেকে ইনকাম করতে পারবেন কিছু, সেটার গ্যারান্টি দিতে পারি যদি এই কয়েকটা পয়েন্ট আপনারা শিখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।